নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি বানিয়েছি আলু পরোটা। আলু পরোটা আপনারা বাড়িতে কিভাবে বানাবেন তার ভিডিও এবং সম্পূর্ণ তথ্য এখানে দেওয়া রয়েছে। একদম শেষ পর্যন্ত আপনারা তাই দেখতে থাকুন। এর জন্য প্রথমেই আমি নিয়েছিলাম বড় বড় 3টে আলু, পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা। এখন আলুগুলোকে ভালো করে কেটে নিতে হবে। আলুগুলিকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছিলাম। আপনারা যদি প্রেসার কুকারে সেদ্ধ দেন তাহলে এটাকে গোটাও রাখতে পারেন। আলুগুলিকে কেটে নেওয়ার পরে ভালো করে ধুয়ে নিতে হবে। এখন আমি এটাকে একটা অন্য পাত্রে তুলে রেখে দেব। এবারে জল গরম বসিয়ে তার মধ্যে লবণ একটু দিয়ে দিয়েছিলাম আর কেটে রাখা আলুগুলিকে অ্যাড করে দেব। প্রায় 15 মিনিট মতো আলুগুলোকে আমি সেদ্ধ করতে বসিয়ে রেখে দেব। এখন অন্যদিকে ঠিক পেঁয়াজগুলোকে এইভাবে কেটে নিয়েছিলাম যাতে চপারে দিতে সুবিধা হয়। আমি চপার ইউজ করেছিলাম পেঁয়াজগুলিকে কাটতে। আপনারা চাইলে অন্য মেশিন কিংবা হাত দিয়ে খুব মিহি করে পেঁয়াজগুলিকে কেটে নেবেন। এবারে এর মধ্যে দিয়েছিলাম কাঁচা লঙ্কা, কিছুটা পরিমাণে আদা আর রসুন। সবজিগুলি চপ করা হয়ে গিয়েছে। এখন একটা অন্য পাত্রে এগুলোকে তুলে রেখে দেব। 15 মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখছিলাম আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে কিনা। এখন এটাকে অন্য পাত্রে তুলে রেখে দেব। আলুগুলোকে একটা স্ম্যাশারের সাহায্যে এখন আমি স্ম্যাশ করে নেব। এরপর চপ করা পেঁয়াজ, আদা, রসুন এখানে দিয়ে দিয়েছিলাম। তারপর দিয়েছিলাম স্বাদের জন্য লবণ আর কিছুটা পরিমাণে হলুদ। আপনারা এখানে হলুদটাকে একটু অ্যাভয়েডও করতে পারেন। এরপর দিয়েছিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। এখন আলুগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। ঠিক এইরকম একটা পুর আপনারা তৈরি করে নেবেন। এখন একটা ময়দার ডো তৈরি করে নিতে হবে। তার জন্য প্রথমেই আমি নিয়েছিলাম কিছুটা পরিমাণে ময়দা আর তার মধ্যে দিয়েছিলাম সাদা তেল। এখন এর মধ্যে দেব 1 চামচ লবণ আর 1 চামচ চিনি গুঁড়ো। এখন একটু একটু করে জল দিয়ে এই ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে। ময়দার ডোটা তৈরি হওয়ার পরে 30 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিতে হবে, ওপরে একটু সাদা তেল ছড়িয়ে। এখন ময়দার ডো থেকে আমি লেচি কেটে নিয়েছি। এই লেচিগুলোকে এখন হাতের সাহায্যে প্রেস করে করে বড় করে নিতে হবে। প্রথমে আপনারা এই প্রসেসটা ফলো করে যদি সাকসেস হন তাহলে এইভাবে করবেন, আর না হলে আমি একটু পরে যে প্রসেসটা দেখিয়ে দেব সেইভাবে করবেন। এখন আলুর পুর এর মধ্যে দিয়ে দিতে হবে আর সুন্দর করে ডোটার মুখ আবার বন্ধ করে দিতে হবে। দেখুন ঠিক এইভাবে আমি ডোগুলোকে রেডি করে নিয়েছিলাম। আর ঠিক এইভাবে আপনারা অন্য পদ্ধতিতে এই ডোটাকে রেডি করতে পারেন। তার জন্যে ঠিক এইভাবে একটুখানি লুচির মতো বেলে নিতে হবে ডোটিকে, আর তার মধ্যে আলুর পুর দিয়ে এইভাবে মুখটাকে বন্ধ করে নিতে হবে।
আমার মনে হয় এটা অনেকটা ইজি প্রসেস, তো আপনারা এইভাবে করে নিতে পারেন। এখন হাতের সাহায্যে এটাকে একটা ভালো শেপ দিতে হবে। এখন একটু সাদা তেল দিয়ে এইগুলোকে পরোটার শেপ করে নিতে হবে। পরোটা বেলার সময় লক্ষ্য রাখতে হবে যাতে বেশি প্রেশার না পড়ে, তাহলে কিন্তু ভিতরের পুরগুলো বেরিয়ে যেতে পারে। এখন একটা তাওয়া গরম করে নিয়েছিলাম, আর কিছুটা সাদা তেল এখানে আমি ব্রাশ করে নেব। বেলে রাখা পরোটা আমি এখানে দিয়ে দেব। 2 মিনিট করে এপিট ওপিট সুন্দর করে ভেজে নিতে হবে। ঠিক এই পদ্ধতি অবলম্বন করে আমি প্রত্যেকটা পরোটাই ভেজে নিয়েছিলাম। আলু পরোটা যাতে অনেকটা সফট থাকে সেই জন্য আমি এখানে ঘি ইউজ করিনি, আপনারা চাইলে এখানে বাটার ইউজ করতে পারেন সাদা তেলের বদলে। আমার আজকের রেসিপি কমপ্লিট হয়ে গিয়েছে। আপনাদের আজকের এই ভিডিওটা কেমন লেগেছে সেটা একটু কমেন্টে জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং বন্ধুদের সাথে শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবেন। অনেক ধন্যবাদ।